আমার হুজুর কেবলা আলম তো একজন মহান আল্লাহর ওলি ছিলেন এবং এইভাবে আল্লাহর জগতে আল্লাহর বহু নেককার বন্দা আল্লাহর ওলিয়ে কামেলগণ রয়েছেন, যেখানে সঠিক এবং আসল জিনিস থাকে, তার বিপরীতে কিছু নকলও বের হয়। তো এই জন্য আপনি আমাদের দর্শক শ্রোতার উদ্দেশ্যে একটু মেহরবানি করে বলবেন কোরআন ও সুন্নাহর আলোকে সত্যিকার ওলির পরিচয় কি, এ সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সঞ্চালক মৌলানা আবুল হাফেজ জুবায়ের রিজভী সাহেব। আপনি যথার্থ বলেছেন যে প্রত্যেক কিছু আসলের সাথে নকল সম্পৃক্ত হয়ে যায়, জড়িত হয়ে যায়। এটা দুনিয়ার ইতিহাস। যেখানে মূসা আলাইহিস সালাম, সেখানে ফেরাউনের ঘটনা এসে যায়। সত্যিকার কোরআন সুন্নাহর নির্দেশনা অনুযায়ী সত্যিকার ওলির পরিচয় রব্বুল আলামিন কোরআনে মজিদে নিজেই পেশ করেছেন যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর ওলিদের জন্য, হক্কানি আউলিয়া ইকরামের জন্য শুভ সংবাদ দুনিয়া আখিরাতে। এটা আল্লাহ পরে বলেছেন, কিন্তু প্রথমে সত্যিকার ওলির পরিচয় আল্লাহ পেশ করেছেন। যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আউলিয়া ইকরামের হক্কানি ওলির পরিচয় দিয়ে ইরশাদ করেছেন, প্রকৃত আল্লাহর ওলিদের জন্য অনেক বৈশিষ্ট্য তো আছে, কিন্তু এই দুটি বৈশিষ্ট্য হলো মৌলিক, মূল বৈশিষ্ট্য। এই দুইটি গুণ ছাড়া, এই দুইটি বৈশিষ্ট্য ছাড়া যে কোনোদিন হক্কানি ওলি, প্রকৃত ওলি হতে পারে না। হাজার দাবি করলো এটা হবে না। তার মধ্যে এক নম্বর হলো আল্লাযীনা আমানু। সত্যিকার যারা আল্লাহর প্রকৃত ওলি, তারা পাক্কা ঈমানদার হতে হবে এবং তারা নিজে ঈমানদার এবং তাদের থেকে বেঈমানরা ঈমান পাবে। তো যার কাছে ঈমান নাই, তার থেকে বেঈমানরা ঈমান কিভাবে পাবে? সাথে সাথে ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমানে কামেল তাদের মধ্যে থাকতে হবে। তারপরে হলো তাকওয়া, কারণ তাকওয়াটা হলো ঈমানের মূল বিষয়। এই ঈমানকে শক্তিশালী করার জন্য তাকওয়া হলো মূল পয়েন্ট। এটাকে বুনিয়াদ বলা হয়েছে, এটা ইসলামের বুনিয়াদ। তাকওয়া, খুদা ভীতি, খৌফ ইলাহি, আল্লাহর প্রতি আনুগত্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য যার কাছে নাই, তাকওয়ার ব্যাপক অর্থ রয়েছে। এই দুইটা গুণ হলো মৌলিক। আল্লাহ প্রকৃত আল্লাহর ওলিদের জন্য এই দুই গুণ অবশ্যই থাকতে হবে। এই জন্য হযরতে ইমামে আলা হযরত ফাজিল বেরেলভী আলাইহির রহমা সহ আউলিয়ায়ে কামিলিন, ফুকাহায়ে মিল্লাত, তারা সত্যিকার কামেল কামেল ওলির জন্য যে সমস্ত শরায়েত, শর্ত সমূহ পেশ করেছেন, তার মধ্যে এক নম্বর হলো ঈমান আকীদা বিশুদ্ধ হতে হবে, এক নম্বর। দুই নম্বর, তাদের কাছে শরীয়তের পাবন হতে হবে, যেটার নাম হলো তাকওয়া। তিন নম্বর, তাদের কাছে ইলমে দ্বীন থাকতে হবে, প্রয়োজনীয় ইলমে দ্বীন তাদের কাছে থাকতে হবে। চার নম্বর, তাদের সিলসিলায় আউলিয়া ইকরাম, সিলসিলায় মাশায়েখরা, পীরের সিলসিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সঠিক থাকতে হবে, একেবারে বিশুদ্ধ সিলসিলা। মাঝখানে যেন কোনো মুনাফিক ঢুকে না যায়। মাঝখানে যদি কোনো ভ্রান্ত আকীদার কোনো মুল্লা মৌলবী ঢুকে যায়, যার আকীদা খারাপ, যার আকীদা গন্দা, যে আল্লাহ রাব্বুল আলামিনের শানে গুস্তাখি করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে,
সাহাবায়ে কেরাম, সাহাবায়ে রাসূলের শানে, আহলে বাইত রাসূলের শানে, তাবেঈন, তবে তাবেঈনের শানে বেয়াদবি করেছে, কটূক্তি করেছে, এরকম কোন লোক যদি ঢুকে যায়, তখন মুনকাতিউ সিলসিলা, সিলসিলা কাটা হয়ে যায়। তখন সিলসিলা যদি কাটা হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রহমতের ফয়েজ আসবে না। এটা সিলসিলা কাটা হয়ে গেলে তখন বেলায়েত মাঝখানে কেটে যাবে, নিজের পীর মুর্শিদ পর্যন্ত আর ফয়েজে নবুয়ত, নবুয়তের ফয়েজ সেখানে আসবে না। তো এই জন্য প্রকৃত আল্লাহর ওলির জন্য ঈমান, তাকওয়া এটা মূল সত্য। আল্লামা ইউসুফ নাবহানী আলাইহির রহমা জামিউ কারামাতিল আউলিয়ার মধ্যে আল্লাহর ওলির আরো বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন, যেখানে তিনি ইমানে কুশাইরি সহ বিভিন্ন মনীষীর উক্তি তিনি পেশ করেছেন যে আল্লাহর ওলির কেউ কেউ বলেছেন যার চেহারা দেখলে, যাকে দেখলে যত বড় পাপী হোক আল্লাহ রসুলের প্রতি ঝুঁকে পড়ে, আল্লাহর প্রেম অন্তরে সৃষ্টি হয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সে ভাবিত হয়ে যায়, উনি হলেন প্রকৃত ওলি। আর কেউ কেউ বলেছেন সত্যিকার আল্লাহর ওলি হলো যিনি আল্লাহ এবং রসুলের আনুগত্য থেকে কখনো পৃথক হতে পারে না। এই জন্য হযরত ইমামে আবু বকর আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রকৃত আল্লাহর ওলির বর্ণনা দিতে গিয়ে একটা উদ্ধৃতি পেশ করেছেন, আউলিয়াউল্লাহ হুমুল্লাযীনা তাওয়াল্লাল্লাহু তাআলা হিদায়াতাহুম বিল বুরহান ওয়া তাওয়াল্লাউ আল কিয়াম বিহাক্কি উবুদিয়্যতিল্লাহি তাআলা ওয়া দাওয়াতি ইলাইহি। অর্থাৎ আল্লাহর ওলিদেরকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, আল্লাহ উনাদের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদারি নিয়েছেন। তাই ইমামে কুশাইরি বলেছেন সর্বক্ষণ আল্লাহ পাহাড়ারির মধ্যে যারা থাকে উনারাই হলেন প্রকৃত ওলি। তো আমরা এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমরা একত্রিত করি, তখন ওই আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়। যার কাছে ঈমানে কামেল থাকবে, পরিপূর্ণ তাকওয়া থাকবে, উনি তো আল্লাহর জিম্মাদারির মধ্যে থাকবে, উনি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের দৃষ্টির মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হেদায়েতের জিম্মা আল্লাহ গ্রহণ করবেন। কিন্তু যার কাছে ঈমানে কামেল নাই, যার আকীদা নষ্ট, যার আকীদা মানুষকে বিভ্রান্ত করেছে, এবং যার কাছে তাকওয়া বলতে কিছু নাই, এরা তো আল্লাহর সাথে, এদের মধ্যে তো এরা করিব, অলির যে অর্থ আল করিব, আল মুহিব, আস্তাদিক, আন নসিব, এটা কেমনে হবে? তো সুতরাং মসনবী শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন উনি কত সুন্দর বলেছেন, খারে শয়তান নি কুনাত নামশ ওলি গরওয়ালিয়া লানত বরওয়ালি। তিনি কোরআন সুন্নাহর নির্যাস খোলাসা সাবেস্তান তিনি পেশ করেছেন। সমস্ত শয়তানি বন্দামি, সমস্ত শরীয়তের বিরোধী কার্যকলাপ, আর তার নাম হয়েছে ওলি, জবরদস্ত ওলি। সে বড় বাবা, মানুষ তাকে তার পিছনে পিছনে দৌড়ছে। তাই তিনি বলেছেন এরকম ভণ্ড যদি ওলি হয়, এই সমস্ত প্রতারক দুকাবাজ যদি ওলি হয়, এই ধরনের ওলির উপর আল্লাহ লানত। সুতরাং আমরা এই কথাই বলবো, যারা প্রকৃত ওলি অবশ্যই আমাদেরকে তাদের দামন ধরতে হবে, এদেরকে আমাদেরকে অনুসরণ করতে হবে। এদেরকে অনুসরণ করলে আমরা সঠিক পথে, আমরা সঠিক দিশা পাবো, আমরা আল্লাহকে রাজি করতে পারবো। আর যদি ভণ্ড প্রতারকের সংস্পর্শে যদি কেউ যায়, তার দিনও বরবা, ঈমানও বরবা, ইহকালও বরবা, পরকালও বরবা। সুলতান আরিফিন বাজ বুস্তামি সহ হযরত মেহবুবিল্লাহ নিজামউদ্দিন আউলিয়া তিনিও বড় চমৎকার আলোচনা করেছেন যে শরীয়ত ছাড়া মারফত যদি কেউ দাবি করে, শরীয়ত বাদ দিয়ে যদি বেলায়েত দাবি করে, এটা হলো সম্পূর্ণ বদনাম, এটা মৃত্যু, এটা প্রতারক। হ্যাঁ, মজরুবের মশলা ভিন্ন, কারণ সেই শরীয়তের বিধিবিধান পালন করার ওই হুঁশ আকল তার কাছে নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে, আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধি আছে, ততক্ষণ পর্যন্ত শরীয়তকে এক নম্বরে স্থান দিতে হবে। শরীয়তের মাধ্যমে, শরীয়তের বিধিবিধান অনুসরণের মাধ্যমে আমাদেরকে যেতে হবে তরিকতের দিকে, তারপরে মারফতের দিকে, তারপরে হাকিকতের দিকে। সুতরাং
এই কোরআন সুন্নাহর আলোকে সত্যিকার ওলির এটাই হলো পরিচয়।